তুমি যে দুজনের নাম নিলে সেই দুজনের নামের সাথে আমাদের ফ্যামিলির দুই ছেলের নাম জড়িয়ে আছে। মিসেস তিথি পাল না বলে মিসেস ইন্দ্রনাথ পাল বললেও আমরা বৌদিকেই বুঝবো। তোমার সাথে এই পাল ফ্যামিলির কোন পুরুষের নাম জড়িয়ে আছে এটা একটু বলবে? হাতে হাড়ি তোমরাই ভাঙতে চাইছো, পরে আমাকে দোষ দিও না। এনিওয়েজ, তোমার যদি আমাকে মিসেস জাহ্নবী পাল বলতে অসুবিধা হয়, মিসেস সোমনাথ পালও বলতে পারো। কি? এই সিঁদুর সোমের পরানো। চমকে যাচ্ছ কেন মিনু? চমকে যাওয়ার তো কিছু নেই মিনু। সোম আমাকে বিয়ে করবে, আমাকে স্ত্রীর মর্যাদা দেবে, এটাই তো স্বাভাবিক। সবাই জানে, জিজ্ঞেস করো, সবাই জানে। তুমি বাড়তি, তুমি তৃতীয় ব্যক্তি, তুমি উড়ে এসে জুড়ে বসেছো আমাদের জীবনে। এটা তুমি একদম ঠিক বলেছো ভাই। আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা এই বাড়িতেই একসঙ্গে খেলাধুলো করতাম, ঝগড়া করতাম, তখন তো তুমি রোজ আসতে, রোজ এসে এই কথাগুলো বলতে, তাই না? বলতে না? ও আচ্ছা, তাহলে বোধহয় অত ছোটবেলায় তুমি আসোনি। আমরা যখন আরেকটু বড় হয়ে গেছি তখন তুমি আসতে, তাই তো? যখন আমরা দুজনেই কৈশোর, যখন আমি লজ্জা পেতে শিখছি, যখন আমি আমার মাথার চুলগুলো আর ছেলেদের সেলুনে গিয়ে কাটছি না, যখন আমরা একে অপরের গায়ে আগের মতো হাত দিয়ে কথা বলছি না, তখন তো তুমি রোজ আসতে। বলো, চুপ করে আছো কেন? ও, তখনও আসতে না? না, তাহলে বোধহয় কৈশোর পেরিয়ে প্রথম যৌবনে? ও, তখনও নয় না? তাহলে বোধহয় কৈশোর ছাপিয়ে প্রথম যৌবনে, যখন আমি ওকে দেখে প্রথম ভালোবাসার মানে জানলাম। যেদিন থেকে ও প্রয়োজনের অতিরিক্তই আমাকে এড়িয়ে চলতে আরম্ভ করলো। কি একটা অদ্ভুত টানের লুকোচুরি জানো, দেখার ইচ্ছে অথচ কাছে যেতে দ্বিধা। আবার আবার না গেলেও ব্যথা। প্রথম যৌবনের সে অনুভূতি হলো দিন রাত্রিতে তো তুমি এই ড্রয়িং রুমে ঠাই বসে থাকতে, তাই না? চুপ করে আছো কেন? থাকতে তো বলো। শৈশব, কৈশোর, প্রথম যৌবন, এই সব কিছু পার হয়ে এই মাত্র বছর খানেক আগে যদি তুমি ওর জীবনে এসে আমাকে তুমি তৃতীয় ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারো, আমাকে নিয়ে যদি তুমি বিদ্রুপ করতে পারো, আমাকে নিয়ে যদি তুমি ব্যঙ্গ করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি তাতে কোনো কিছু বলবো না। কেন জানো? কারণ হাজার হলেও একদিন তো আমি তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম।
তাই তোমার ওপরে না আমার কোথাও যেন একটা স্নেহ জড়িয়ে গেছে, মায়া পড়ে গেছে। তাই আমার ওপর তোমার এই অত্যাচারগুলো না আমি ছেলে মানুষই বলেই মেনে নিয়েছি। কিন্তু ভাই, সিঁদুর নিয়ে ঠাট্টা করতে এলে কিন্তু আমি সেটাকে একদম বরদাস্ত করবো না। সিঁদুরটা তোমার মোবাইলের ছবি নয় যে ব্যাগে ভরে নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙতে চলে এলে। প্রত্যেকটা মেয়ের মনেই না, প্রত্যেকটা মেয়ে নয়, প্রকৃত মেয়ের মনেই সিঁদুর নিয়ে একটা দুর্বলতা থাকে। এখানে আঘাত করার চেষ্টা করো না। তুমি যাও, তুমি আজকে বাড়ি যাও, তুমি পরের একদিন এসো, আমরা বরং অন্য কোনো বিষয় নিয়ে ঝগড়া করব, লড়াই করব। আজকে তুমি বাড়ি যাও। বড় মা, তোমার সিঁদুরটা পরিয়ে দিই। আমার অধিকার ছিনে নেওয়ার চেষ্টা করো না মিনু। আমি পালবাড়ির বউ, সোমনাথ পালের স্ত্রী। ঠাকুরকে তো আমি সিঁদুর পরাবই। আমি সিঁদুর না পরালে তো সিঁদুর খেলা শুরুই হবে না, হতে দেব না। ছোটবেলায় তোমার মা বাবা, তোমার স্কুল টিচার, তোমার প্রাইভেট টিউটর তোমাকে শিক্ষা দেয়নি, তাই এই বেয়ারাপনাটা তোমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে। মিনু চুপ! তুমি আর একটাও কথা বলবে না। কিসের অধিকার তোমার? তুমি আমার কাছে আবদার করে কোনো কিছু চাইলে আমি তোমাকে নিশ্চয় দিতাম, কিন্তু তুমি মায়ের মূর্তির সামনে মাথায় মিথ্যে সিঁদুর পরে এসে অধিকার পালাচ্ছ। তোমার লজ্জা করছে না? আমি মিথ্যে বলছি না। বলতেটা কি চাইছো তুমি? এই সিঁদুরটা তোমাকে সোম পরিয়ে দিয়েছে, এটাই বলতে চাইছো? আরে আমরা তো জানি ও সীমাহীন মিথ্যে কথা বলে। শোন, আমি এসব কি শুনছি? দেখো মা, একটা কথা একদম পরিষ্কার যে অসম্ভব মিথ্যেবাদী। আর কি জানো তো, এই সোম মিনুর জীবনে এইগুলো ইচ্ছে করে করে যাতে ওদের জীবনে একটা ঝড় ওঠে, ব্যাস, আর কিচ্ছু না। সে তো তুমি অনেকভাবেই আমাদের জীবনে ঝড় তুলছো জাহ্নবী। ব্যাংকের পাসবুক ঘাটলে যতবার তোমার বাবা রতন বোসের নাম দেখা যাবে, ঠিক ততবারই তুমি আমার জীবনে ঝড় তুলছো। বলা ভালো আমাদের এই পরিবারের জীবনে। তবু আমরা তোমায় কিচ্ছু বলছি না, কারণ দায়টা তো আমাদেরই। কিন্তু তুমি কিভাবে ওর নামে এমন একটা মিথ্যা কথা বলতে পারো? কি করে? কে বলেছে আমি মিথ্যে বলছি? কে বলেছে? আমি বলছি এটা মিথ্যে। আমার এই স্মৃতির সিঁদুর যদি সত্যি হয়, আমার এই সিঁদুরে যদি ব্রাহ্মণ, অগ্নি, শালগ্রাম শিলার শপথের স্পর্শ থেকে থাকে, তাহলে তোমার স্মৃতির সিঁদুর মিথ্যে জাহ্নবী। আর ও যে তোমাকে সিঁদুর পরিয়েছে এই কথাটাও মিথ্যে। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি মা জগদ্ধাত্রীর মূর্তির সামনে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, তোমাকে ওর দিব্যি দিলাম। তুমি বলো, ও তোমাকে নিজের হাতে সিঁদুর পরিয়েছে? তুমি বলো, পরিয়েছে? উত্তর দাও। বিনুর কথার উত্তর দাও। আজ না